সাজ্জাক এনকাউন্টারে খতম, তার সাগরেদ সেও পুলিশের জালে। কালিয়াচকের ত্রাস জাকির, তাকেও গ্রেপ্তার করা গেছে। কিন্তু কোথায় বিধাননগরের তৃণমূল কাউন্সিলর সমরেশ চক্রবর্তী? প্রমোটারকে পিটিয়ে তার মাথা ফাটিয়ে দেওয়ার পর কেটে গেছে 38 দিন, এখনো অধরা শাসক কাউন্সিলর। তার চিলাপাতার রিসর্ট থেকে শুরু করে দীঘার হোটেল, কোথাও সমরেশের খোঁজ মেলেনি। সত্যি কি সমরেশকে খুঁজে পাচ্ছে না পুলিশ, নাকি একেবারে নিশ্চিন্তে কারোর আশ্রয় রয়েছে তৃণমূলের সমরেশ? জানবো আমার সহকর্মী রঞ্জিতের কাছ থেকে। রঞ্জিত, তৃণমূল কাউন্সিলর 1 মাসের বেশি সময় হয়ে গেল লাপাতা, নিখোঁজ, বেপাত্তা। পুলিশ কি করছে? পুলিশের ইন্টেলিজেন্স কি করছে? দেখো, সেই প্রশ্নটা আমরা বারংবার তুলছি। অর্থাৎ দীর্ঘ ঘটনার 38 দিন অতিক্রান্ত হয়ে গেল, এখনো পর্যন্ত মূল অভিযুক্ত অর্থাৎ এফআইআর কপিতে যার নাম 1 নম্বরে রয়েছে, অর্থাৎ বিধাননগর পৌর নিগমের 9 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সমরেশ চক্রবর্তী, আর 2য় নম্বর কার রয়েছে রাজারহাট গোপালপুর যে বিধানসভা রয়েছে, সেই বিধানসভা ছাত্রনেতা গোবিন্দ দাস। এই দুজন কিন্তু এখনো পর্যন্ত তাদের হদিশ মেলেনি। কোথাও কি পুলিশ, যেটা প্রমোটার যে কিশোর হালদার যেটা দাবি করছেন প্লাস অভিযোগ করছেন যে প্রভাবশালী, অর্থাৎ কোনো এক অদৃশ্য শক্তির ক্ষমতা বলে তাদের কি ধরা যাচ্ছে না, এই প্রশ্নটা কিন্তু কিশোর হালদার প্রমোটার তুলেছেন। অর্থাৎ গত বছরের 15ই ডিসেম্বর যে কিশোর হালদারকে তোলা চেয়ে মারধর করা হয়েছিল রাজারহাট গোপালপুর পৌরসভার অন্তর্গত রঘুনাথপুরে। একেবারে রঞ্জিত, আমাদের নজর থাকবে এদিকে। 1 মাস পেরিয়ে যাওয়ার পরও কেন অভিযুক্ত তৃণমূল কাউন্সিলরকে পুলিশ খুঁজে পাচ্ছে না? আমরা যোগাযোগ করেছি এই মুহূর্তে বিজেপি নেতা এবং কাউন্সিলর সজল ঘোষের সঙ্গে। সজল বাবু, 30 দিনেরও বেশি হয়ে গেছে, প্রমোটার পিটিয়ে এখনো পর্যন্ত বেপাত্তা অভিযুক্ত তৃণমূল কাউন্সিলর, তাকে পুলিশ এখনো খুঁজে পাচ্ছে না কেন? এই যে আপনারা বলছিলেন সাজ্জাক এনকাউন্টার, দুটোই নাটক। আমরা সাজ্জাকের এনকাউন্টারকে বিরোধিতা করছি না, যে যেমন করবে তাকে ভাই যেমন ফল পেতে হবে। তাকে রাতারাতি 48 ঘন্টার মধ্যে একদম বাংলাদেশের বর্ডার ছুঁই জায়গা থেকে চুলের মুঠি ধরে টেনে এনে গুলি করে দিল, আর একে খুঁজে পাচ্ছে না। দুটোই নাটক। কারণ একে নির্দিষ্ট ওখানকার এক যুব নেতার শেল্টারে রাখা আছে। সজল বাবু, এই তৃণমূল কাউন্সিলর কি এতটাই প্রভাবশালী যে 35-37 দিন পেরিয়ে যাওয়ার পরেও পুলিশ একে খুঁজে পায় না? উনি প্রভাবশালী নন, উনি প্রভাবশালীদের মাল দেন, উনি প্রভাবশালীদের টাকা দেন। এই যে 35 লাখ 50 লাখ একটা বাড়ি থেকে চাইতেও দম লাগে। আপনার সারা জীবনের রোজগার, আমার তো সারা জীবনের রোজগার হবে এটা। বুঝতে পেরেছি। আপনাকে অনেক ধন্যবাদ আপনার প্রতিক্রিয়ার জন্য। কথা বলছিলাম বিজেপি নেতা কাউন্সিলর সজল ঘোষের সঙ্গে। পরে খবরে নজর রাখি। তৃণমূলের শিক্ষা